সামনেই 2026-এর বিধানসভার নির্বাচন অর্থাৎ বিধানসভার ভোট হতে চলেছে এবং এই ভোটে বিজেপির জয় এক প্রকার নিশ্চিত বলে মনে করা হচ্ছে। সমীক্ষা কিন্তু সেটাই বলছে। আর এই সমীক্ষা দেখে মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথায় হাত পড়ে গেছে, কারণ 2026-এর বিধানসভার নির্বাচনে বিধানসভার ভোটে বিজেপি এক প্রকার জয়লাভ করতে চলেছে। প্রায় 160টি প্লাস সিট কিন্তু পেতে চলেছে। একদম সমীক্ষা বলছে যে 160টি প্লাস সিট কিন্তু বিজেপি পাবে। একদম তোমাদেরকে অঙ্কের মতন কষে আমি দেখিয়ে দিচ্ছি, বুঝিয়ে দিচ্ছি যে বিজেপি কিভাবে 160 প্লাস সিট পেতে চলেছে এবং টিএমসি অর্থাৎ তৃণমূল কংগ্রেস প্রায় 130 প্লাস সিট পেতে চলেছে। তো বিজেপি অটোমেটিকলি জয়লাভ করছে এবং 2026-এর বিধানসভার নির্বাচনে জয়লাভ করার পর তারা পশ্চিমবঙ্গের সরকার কিন্তু করতে চলেছে। তোমাদেরকে একদম অঙ্কের মতন কষে দেখাবো কোন কোন সিটে জয়লাভ করতে চলেছে, বিজেপি কিভাবে জয়লাভ করবে, সমস্তটা তোমাদেরকে এই ভিডিওতে দেখাতে চলেছি। তো এইসব সমীক্ষা দেখে তো মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথায় হাত পড়ে গেছে এবং শুভেন্দু অধিকারীর উপর অ্যাটাক করে দিল। গতকালকেই টিএমসি দল, তৃণমূল কংগ্রেস দল শুভেন্দু অধিকারীর উপর কোচবিহারে কিন্তু তাকে মারার চেষ্টা করা হয়েছে, তার গাড়ি ভাঙচুর করার চেষ্টা করা হয়েছে। পুলিশ প্রোটেকশন থাকা সত্ত্বেও কিন্তু তার উপর অ্যাটাক করা হয়েছে। এই সমীক্ষা দেখেই মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথায় হাত। মমতা বন্দ্যোপাধ্যায় জানতে পেরে গেছে এবার তার হার নিশ্চিত। তো এখন আর কোনো রাস্তা না পেয়ে এইসব কাজ করে বেড়াচ্ছে। পুরো প্রতিবেদনটা দেখো, সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করছি। চ্যানেলে যদি নতুন হও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। যখন আমি নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন সর্বপ্রথম পেতে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। ফার্স্ট অফ অল অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ এখানে বিভিন্ন আর্টিকেলে প্রকাশিত হয়েছে যে 3টি ভাগে বিভক্ত করে বিজেপি তার এক প্রকার জিত নিশ্চিত করছে। 162টি কিন্তু তোমার সিটটা পেতে চলেছে। কিভাবে পাবে? ফার্স্ট অফ অল তোমরা সকলে জানো 2026-এর যে লোকসভার নির্বাচন হয়েছিল সেখানে যে বিষয়টা লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে 90টা সিটে কিন্তু তোমার যে বিধানসভার সিটগুলো রয়েছে সেখানে লোকসভা নির্বাচনে লক্ষ্য করা গেছে যে বিধানসভার যে সিটগুলো রয়েছে সেখানে কিন্তু বিজেপি অনেকটাই এগিয়ে রয়েছে টিএমসির তুলনায়। সেখানে কিন্তু টিএমসি হারছে প্রায় 90টা সিটে, বিধানসভার 90টা সিটে কিন্তু টিএমসি হারছে, একদম পাকাপোক্তা দেখা যাচ্ছে। আর প্রায় তোমার 55 থেকে 60টা সিট কিন্তু বিজেপির একদম পাকাপোক্ত, ওইখানে বিজেপি কোনোদিন হারেনি আর হারবেও না ভবিষ্যতে, ঠিক আছে। সেখানে পুরোপুরি 55টা সিট কিন্তু পাকাপোক্তা। তো তোমার 90টা সিটে কিন্তু বিজেপি অটোমেটিক এগিয়ে থাকছে, 90টা সিটে তৃণমূল কংগ্রেসের থেকে এগিয়ে থাকছে। এবার তোমার 2021-এর যে বিধানসভার নির্বাচন হয়েছিল সেখানে আমরা কি দেখতে পাই, সেখানে বিজেপি খুব কম মার্জিনে অনেকগুলো সিট হেরেছে। প্রায় তোমার 60টা মতো সিট, তোমার 70টা আই থিঙ্ক 70টা মতো সিট তোমার সেখানে কিন্তু বিজেপি খুব কম মার্জিনে হেরেছিল, একদম স্বল্প মার্জিনে। সেখানে কোনো জায়গায় 2000, কোনো জায়গায় 3000, কোনো জায়গায় 5000, কোনো জায়গায় 10,000, সেসব স্বল্প মার্জিনে কিন্তু একদম খুব কম মার্জিনে কিন্তু হেরেছে। এই যে সিট সংখ্যাগুলো রয়েছে, এই যে 70টা সিট রয়েছে, এই 70টা সিটে কিন্তু বিজেপি পুরোপুরি ভাবে ফোকাস করছে এবং এই সিটগুলো নেওয়ার চেষ্টা করছে। এই সিটগুলো যদি বিজেপি তার কাজের থ্রুতে এবং মানুষের কাছে পৌঁছে যদি সিটগুলো পায়, এবং পাবেও, কারণ বর্তমান পরিস্থিতি সিচুয়েশন যা তৈরি হয়ে রয়েছে পশ্চিমবঙ্গে, এতটাই খারাপ পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে, মানুষ আর এই সরকারকে রাখতে চাইছে না, পরিবর্তন চাইছে। কারণ রাস্তাঘাট থেকে শুরু করে রাস্তাঘাটের অবস্থা বেহাল অবস্থা পড়ে রয়েছে। শুধুমাত্র এই বৃষ্টি হচ্ছে, এ হচ্ছে, বাহানা দিচ্ছে। প্রত্যেকটা গ্রামে গঞ্জে যেখানে দেখা যাচ্ছে বেহাল অবস্থা, মনে হচ্ছে সে আমরা আগের যুগের ফেরত চলে গেছে, আগের যুগে। সে একদম জঘন্যতম রাস্তা। তার উপর দ্বিতীয়ত আমরা যে জিনিসটা লক্ষ্য করছি সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে চাকরি নেই, নিয়োগ নেই, দুর্নীতিতে ভরে গেছে, কাটমানিতে ভরে গেছে। একদম নেতাগুলো একদম ভুরি ভুরি টাকা তুলে নিয়েছে, ঠিক আছে। আর এই প্রকল্প বলে মানুষের কাছ থেকে লুটছে, ট্যাক্স তুলছে, একদম যা পারছে তাই করছে। তো অটোমেটিকলি মানুষ কিন্তু বুঝে গেছে যে টিএমসি কে আর ভোট দেওয়া যাবে না, এবার বিজেপিকে জিতাতে হবে। বিজেপি ছাড়া আর কোনো রাস্তা নেই, সত্যি রাস্তা নেই, বিজেপি ছাড়া আমাদের হাতে আর কোনো রাস্তা নেই, বিজেপিকেই জেতাতে হবে। কারণ এই 70টা সিটে বিজেপিকে পুরোপুরি ভাবে ফোকাস করছে এবং বিজেপি যদি এই 70টা সিটে ভালো মতো ফল করতে পারে এবং করবে, যেহেতু খুব কম মার্জিনে এরা আগের বারে হেরেছিল এবং যেহেতু এই সরকার দুর্নীতিতে ভরে গেছে মানুষ দেখতে পাচ্ছে, এবার আর টিএমসি কে আই থিঙ্ক সো ভোট দেবে না। তো এবার বিজেপিকে যদি এই 70টা সিট বিজেপি যদি পেয়ে যায়, প্রায় এদিকে 90টা সিটে বিজেপি এগিয়েই রয়েছে। 2024-এর আমরা লোকসভাতে দেখতে পাচ্ছি যে বিধানসভার সিটগুলোতে এগিয়ে রয়েছে। তো 90টা সিট আর এদিকে তোমার 60টা সিট, এই 70টা সিট, মোটামুটি 160 প্লাস সিটে কিন্তু তোমার যে বিজেপি সিট সংখ্যা পেতে চলেছে 2026-এর বিধানসভার নির্বাচনে। তবে বিজেপিকে থামলে হবে না, তাদের কাজ করে যেতে হবে, মানুষের কাছে পৌঁছতে হবে, গ্রামে গ্রামে পৌঁছতে হবে, মানুষের কাছে বার্তা পৌঁছে দিতে হবে যে কি কাজ তারা করতে চায়, কেন করতে চায়, কিসের জন্য করতে চায়, এই সরকারের কি ভবিষ্যৎ রয়েছে, সরকার কি করতে পারে, তারা ভবিষ্যতে কি চিন্তা করছে, বিজেপি ভবিষ্যতের জন্য পশ্চিমবঙ্গের হয়ে কি চিন্তা করছে, এগুলো মানুষের কাছে পৌঁছতে হবে বিজেপিকে ফার্স্ট অফ অল।
যদি এগুলো মানুষকে বোঝাতে পারে তাহলে কিন্তু এই 70টা সিট বিজেপি পাবে এবং ভালো মতো তাদেরকে কিন্তু কাজ করতে হবে, যেটা বর্তমানে বিজেপি করছে, মানুষের কাছে পৌঁছাচ্ছে, মানুষকে বলার চেষ্টা করছে। এরকম না ধর্ম নিয়ে শুধুমাত্র হিন্দু ভোট নেবো এরকম না। এখন মুসলিম ভাইরা জাগ্রত হচ্ছে, মুসলিম ভাইদের কাছেও যেতে হবে এবং তাদেরকে বোঝাতে হবে যে এই সরকার তাদেরকে নিয়ে খেলছে। শুভেন্দু অধিকারীর উপর যে অ্যাটাকটা হয়েছে সেখানে কি হলো দেখা গেলো, আমরা দেখতে পেলাম যে মুসলিমদের উপর কিন্তু দোষগুলো চেপে গেল, যে মুসলিমেরাই নাকি অ্যাটাক করেছে, ঠিক আছে, এবং দেখা যাচ্ছে ভিডিওতে সেটাই দেখা যাচ্ছে। তো টিএমসি কিন্তু মুসলিমদেরকে নিয়ে অটোমেটিক খেলা চালাচ্ছে এবং তাদের উপর কিন্তু দোষারোপটা করছে, আমরা যেমনটা দেখতে পাচ্ছি, ঠিক আছে, এবং মুসলিম ভাইরাও সেটা কিন্তু বুঝে গেছে। তো এটা বিজেপিকে করতে হবে, মানুষকে সাথে নিয়ে কাজ করতে হবে এবং করছেও, বিজেপি করছে, মানুষকে সাথে নিয়ে কাজ করছে, সকলের সাথে সমানভাবে চলার চেষ্টা করছে বিজেপি। 2026-এর বিধানসভার নির্বাচনে বিজেপি এক প্রকার জিত নিশ্চিত। এটা দেখে মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথায় হাত কি করবে না করবে ভেবে না শুভেন্দু অধিকারীর উপরে অ্যাটাক করে দিল। শুভেন্দু অধিকারীকে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় অ্যাকচুয়ালি ভয় পায়, ঠিক আছে, বড় সড়ো ভয় পায়। তো তার উপরে অ্যাটাক করে দিল এবং ভালো মতো গাড়িটাকে ভাঙচুর করেছে। তোমাদের কালকে অলরেডি ভিডিও করে দেখিয়ে দিচ্ছি, যদি ভিডিওটা না দেখে থাকো তো অবশ্যই দেখে আসতে পারো, ঠিক আছে। তো তার উপরে এইভাবে অ্যাটাক করে দিল। তো বর্তমান পরিস্থিতি খুব খারাপ, তবে তোমার মোটামুটি 160+ সিট পেয়ে বিজেপি সরকার গড়ছে, আর তৃণমূল কংগ্রেস 132+ সিট পাবে বলে মনে করছে, 130 থেকে 32টি সিট পাবে টিএমসি। লড়াইটা খুব হাড্ডাহাড্ডি হতে চলেছে, আর 2-3টে সিট এদিক ওদিক হতে পারে, ঠিক আছে। আইএসএফ রয়েছে, বাম রয়েছে, কংগ্রেস রয়েছে, এর এদিক ওদিক হতে পারে। তবে বিজেপির এক প্রকার জিত নিশ্চিত বলে মনে করছে, সমীক্ষাও সেটা বলছে এবং তোমাদেরকে একদম পুরোপুরি আমি দেখিয়ে দিলাম, পুরো বিষয়টা খুলে বলে দিলাম। যদি প্রতিবেদনটা ভালো লাগে অবশ্যই প্রত্যেকের সঙ্গে শেয়ার করো। কোনো কিছু জানার থাকলে, কোনো কিছু বলার থাকলে কমেন্ট বক্সে জানাবে, তোমাদের সঙ্গে একদম ডিরেক্টলি কথা বলবো। আর ভিডিওটা এখানে সমাপ্ত করছি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে। ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।